আপনি কিন্তু আমাদের ইনফর্ম না করে এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আর আমরা আপনাকে যখন যখন ডাকবো তখনই আসতে হবে। অনুভূতি দিদি, তুমি দয়া করে একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি আমি এমন মানুষ নয় গো, তুমি তো আমাকে চেনো। থাম, অনেক নাটক হয়েছে, প্লিজ আই এম ডান। তুই কি করতে পারিস আর করতে পারিস না তা আমি অন্তত খুব ভালো করে জানি লাজু। আমি লাজবন্তী বিশ্বাসের নামে যে কমপ্লেনটা করতে চাই সেটা করার জন্য কি করতে হবে? না না বলুন, এখন এসব নয়, যদি করতে হয় সেগুলো পরে করা যাবে। অনুরোধ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বাড়ি গিয়ে সবটা ঠান্ডা মাথায় ভাবো, তখনই বুঝতে পারবে এই পুরো বিষয়টা তুমি করতে চাইছো সেটা কতটা অসার, অহেতুক। সবচেয়ে বড় কথা, তুমি তোর বন্ধু ছিলে, ও তোমার জন্য কি কি করেছে আমি আমি এখানে দাঁড়িয়ে না সেসব কথা বলতে চাই না। তবে একটা কথা মনে রেখো, যে জীবন বাঁচায় সে কখনো জীবন নেয় না। ঠিক আছে, ঠিক আছে জেঠিমণি, সেসব পুরনো কথা বলে না আমাকে আর চুপ করিয়ে রাখতে পারবে না। আমি এফআইআর করবো, আমি ডিসিশন নিয়ে ফেলেছি আর আমাকে কেউ আটকাতে পারবে না। অনেক বাজে কথা হয়ে গেছে অফিসার। যেহেতু অ্যাটাকটা আমার ওপর হয়েছে আমি বলছি, আমার লাজবন্তীর এগেনস্টে কোনো অভিযোগ নেই। এই সংক্রান্ত কোনো কেস আমি করি। অ্যাটাকটা আমার ওপরে হয়েছে, তাই কেস করলে আমি করব, রাইট? আমি মাইনের নই, তাই আমি আবার বলে দিচ্ছি, আমি কোনো কেস করব না। অনুভব, অনুভব, আমি সত্যি কিছু করিনি। খুব এটা কি আমি জানি না? আমি কখনো বিশ্বাস করেছি যে তুই এইসব কাজ করতে পারিস? আমি বিশ্বাস করি না। আর শুধু আমি কেন, কেউ বিশ্বাস করবে না যে তুই এই ধরনের কাজ করতে পারিস। আমি বলি কি লাজু, তুই আমার সঙ্গে বাড়ি চল। আজকে তোকে কলেজ যেতে হবে না, হ্যাঁ? আমার সঙ্গে চল। আমি কি করে যাবো জেঠু? এরা তো বলছে আমাকে জেলে নিয়ে যাবে। ওই মহিলা পুলিশটা তো বললো আমাকে হাজতে ঢুকাবে। বললো আমি সত্যিটা স্বীকার না করলে মারধর করে সব কথা আমার পেট থেকে বের করবে, কিন্তু আমার তো কিছু বলারই নেই। বাবা, কেন তুই ভয় পাচ্ছিস? তোকে কেন জেলে নিয়ে যাবে আমাকে বল। না না, তোর বিরুদ্ধে কেউ একটু উল্টোপাল্টা কথা বলবে, সেই কথার ভিত্তিতে তোকে জেলে নিয়ে যাবে? এটা হয় কখনো? আরে আইন আদালত আছে তো, কেন সব ভয় পাচ্ছিস? শোন, পুলিশ এইভাবে তোকে ভয় দেখাচ্ছে, তুই ঘাবড়ে যাস না। সবচেয়ে বড় কথা, তুই তো নিজে জানিস তুই যে অন্যায় করিস কি। আমরা তো তোর পাশে আছি, তাহলে ভয় পাচ্ছিস কেন? তোর কোনো শাস্তি হবে না। জেঠু, জেঠু তুমি আমাকে বিশ্বাস করো তো? 100 বার কেন, 200 বার বিশ্বাস করি। শুধু আমি কেন, কৃষ্ণও তোকে বিশ্বাস করে। তুই তুই কিছু ভাবিস না, কৃষ্ণ তোর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না। ওইসব রাস্তার গুন্ডাদের মিথ্যে বয়নে না কিচ্ছু হবে না তোর। ওরা এমনটা কেন করলো আমার সঙ্গে? আমি তো ওই গুন্ডাদের চিনিও নে। আর পুলিশই বা ওদের কথা কেন বিশ্বাস করতে গেল? ওরা তোর উপর রিভেঞ্জ নিচ্ছে। তোর জন্যই তো ওদের মার খেতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে, তাই না? হ্যাঁ, তোকে আমি বলছি রাজু, তোকে শক্ত হতে হবে। হ্যাঁ, তুই অন্যায় করিস নি, তাই ভাবছিস কেন? আর আমরা তো তোর সঙ্গে আছি নাকি? কিন্তু মনোহরতা দিয়ে তো ওদের বিশ্বাস করছে, বলছে আমি নাকি অপমানের প্রতিশোধ নিতে ওকে মার খাইয়েছি, কিন্তু ব্যাপারটা এমন নয় গো জেঠু। আমি জানি লাজু, আমাকে এটা বলতে হবে না। তবে এটা তো বুঝতে পারছিস যে বনলতা তোকে ছেড়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, বনলতা যেটা বিশ্বাস করে সেটাও নিজের বিশ্বাস, তাই বলে আসল সত্যিটা তো বদলে যেতে পারে না, তাই না? আমি তোকে একটা কথা বলছি মা, তুই যদি তোর নিজের জায়গায় থিতু হোস না, নিজের বিশ্বাসে অটল থাকিস, আজ হোক কাল হোক, এই যারা ভুল করছে, তোর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, তারা না নিজেদের ভুলটা বুঝতে পারবে, নিজেদের অন্যায়টা বুঝতে পারবে।
তবে এটুকু বুঝতে পারছি, আগামী দিনে তো লড়াইটা আরো অনেক কঠিন হয়ে উঠবে। ঘাবড়ে যাস না, এর আগেও তো তুই অনেক লড়াই লড়েছিস, সেখানে জিতেওছিস। হ্যাঁ, ভেঙে পড়লে চলবে না। ধরে নে এটাও তোর একটা হার্ডেল, সেটা টপকাতে হবে। কেউ তুমি কার কি ক্ষতি করেছে জানি না জেঠু, জীবনভর যেন শুধু শাস্তিই পেয়ে যাচ্ছি। রাজু, তোর মধ্যে একটা অদম্য জেদ আছে। সেই জেদের কারণেই তো তুই গ্রাম থেকে এসে আজকে কলকাতার সবচেয়ে নামী সরকারি হাসপাতালের ডাক্তারি পড়ছিস। তোর কি আছে বল? না অর্থ আছে, না সামাজিক জোর আছে, না পারিবারিক বল আছে। তারপরেও তো এই যুদ্ধে তুই একের পর এক জিতে চলেছিস। এই অদম্য জেদ তোকে জিতিয়ে দিচ্ছে বারবার। আর এই কারণেই তো মানুষ তোকে হিংসে করছে। যাকে শোন মা, আমি তোকে বলছি, যেসব অভিযোগ তোর বিরুদ্ধে হয়েছে না, দেখবি একটাও ধোপে টিকবে না। আমার কথা বিশ্বাস কর। মিসেস বিশ্বাস, দেখুন আপনাকে একটা কথা বলে দিই, আপনি কিন্তু আমাদের ইনফর্ম না করে এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আর আমরা আপনাকে যখন যখন ডাকবো তখনই আসতে হবে। আর মনে রাখবেন, আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে কিন্তু আপনাকে আমরা কাস্টাডিতে নিতে বাধ্য হব। গাবলা শোনো রাজু, আমরা বলছি তো তোর পাশে আছি। বললো তো আমি একটা কর্পোরেট জব করি, যখন তখন লেট করা, যখন তখন ছুটি নেওয়া আমার চাকরিতে অ্যালাউড নয়। চাবিটা দাও, আমাকে বেরোতে হবে। আমি তো তোমাকে বললাম, যতক্ষণ না এই বিষয়টা ফেসলা হচ্ছে তুমি অফিস যাবে না অনুভব। আমি যা বলার ভেতরে বলে দিয়েছি, আমি আমার ডিসিশন বদলাবো না। এফআইআর আমি করবো না, এই নিয়ে ডিসকাশন করে কোনো লাভ নেই। দেখো, লাভ আছে কি নেই সেটা আমরা সবাই মিলে ডিসাইড করব। আগে বাড়ির লোককে জানাও, আন্টি আঙ্কেল কি বলে দেখি, তারপর দেখা যাবে। তোমার একার ডিসিশনে না কিছু হবে না অনুভব। আশ্চর্য, এইসবে বাবা মাকে কেন টানছো? ওরা কি বলবে? ব্যাপারটা তো আমাকে নিয়ে। না অনুভব, ব্যাপারটা শুধু তোমাকে নিয়ে নয়, তোমার সাথে আমরা সকলে জড়িত। আমি, তোমার মা, তোমার বাবা, তোমার গোটা ফ্যামিলি। কেন বুঝতে পারছো না অনুভব? এখন কিন্তু শুধু ব্যাপারটা ইফ টিজিং এর মধ্যে নেই, এটা এখন একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে অনুভব। দেখো, বিষয়টা কিন্তু এখন একটা ষড়যন্ত্রের জায়গায় চলে গেছে, তোমার ক্ষতি করার ষড়যন্ত্র। আর এই ব্যাপারে আমাদের কথা বলার অধিকার আছে। আমরা সকলে মিলে যা ডিসিশন নেব তোমাকে সেটাই করতে হবে অনুভব।